আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি দারুণ ফ্লেভারের অরেঞ্জ বাউন্ড কেকের একটি রেসিপি। কেকটি দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমনই মজার। তো চলুন আজকের কেকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটি মালটা ভালো করে ধুয়ে নিয়ে মালটার উপরের যে স্কিনটি আছে সেটা আলতোভাবে গ্রেট করে নিচ্ছি। এই কাজটি খুব সাবধানে করতে হবে যাতে স্কিনের ভেতরে সাদা অংশটি না আসে। সাদা অংশটি আসলে কিন্তু কেকটি তিতা হয়ে যাবে। আমার গ্রেট করা হয়ে গেছে, 1 চা চামচ পরিমাণ হলেই হবে। এবার একটি বলে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়ে নিলাম। তার সাথে দিয়ে দিব গ্রেট করে রাখা মালটার স্কিন। এবার একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে একটু বিট করে নিয়ে এর সাথে অ্যাড করব মেজারমেন্ট কাপের 1.25 কাপ চিনি। চিনি একবারে না দিয়ে 2-3 ধাপে দিয়ে ভালোভাবে বিট করে নিব। চিনিগুলো ভালোভাবে গলা পর্যন্ত বিট করব। আমার বিট করা হয়ে গেছে। এবার আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব। এবার একটি স্টেনারে 1/2 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ ও 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে চেলে ব্যাটারের সাথে মিক্স করে নেব। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিয়ে এর সাথে অ্যাড করে দিলাম খুবই অল্প পরিমাণে অরেঞ্জ ফুড কালার, 1/3 কাপ মাল্টার রস। ব্যাটারের সাথে মাল্টার রস ভালোভাবে মিশিয়ে নিয়ে সবশেষে অ্যাড করে দিব 1/3 কাপ সয়াবিন তেল। এবার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। আমার কেকের ডোটি তৈরি হয়ে গেছে। এবার একটি কেকের মোল্ডে তেল ব্রাশ করে নিয়ে নিচে একটি পেপার দিয়ে কেকের ব্যাটারগুলো দিয়ে দিব। ব্যাটার দেওয়া হয়ে গেলে মোল্ডটি 2-3 বার ট্যাপ করে নিব যাতে ভেতরের বাবুলগুলো বের হয়ে আসে। এবার কেকের মোল্ডটি ইলেকট্রিক ওভেনে দিয়ে দিলাম আর এটি 160 ডিগ্রি তাপমাত্রায় 30 মিনিট বেক করে নিব। আর ওভেনটি আমি আগে থেকেই 10 মিনিট ফ্রি হিট করে রেখেছিলাম। চলে এলাম 30 মিনিট বেকের পর। এবার একটি কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি আমার কেকটি হয়েছে নাকি। আমার কেকটি হয়ে গেছে। রুম টেম্পারেচারে আসার পর কেক কাটবেন, তাছাড়া কেক ভেঙে যেতে পারে। দেখুন আমার কেকটি কতটা সফট হয়েছে। রেসিপিটি ভালো লাগে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।